নমস্কার বন্ধুরা, যারা আজ ডব্লিউবিসিএস প্রিলিমস এক্সাম দিলেন তারা হয়তো কাট অফ নিয়ে খুবই চিন্তিত এবং তারা হয়তো ভাবছেন কাট অফ কত হতে পারে। যদিও পরীক্ষায় অ্যাটেন্ডেন্সের হার খুবই কম ছিল এবারে অন্যান্য বছরের তুলনায়, তবুও অ্যাটেন্ডেন্সের ওপর হয়তো সবটা নির্ভর করে না এবং অনেকেই দেখছি বলছে যে কোশ্চেন খুব টাফ হয়েছে, মানে কাট অফ কম যাবে। কিন্তু বিষয়টা তা নয়। এই কাট অফের বিষয়টা অনেকটাই ডিপেন্ড করে যে ভ্যাকেন্সি কত আছে এই ইয়ারে যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে, মানে সেইটার ভিত্তিতে। তো সেক্ষেত্রে কাট অফ কিছুটা আগের মতোই যাবে, কারণ এর আগেও যখন আগের বার যখন প্রশ্ন খুব কঠিন হয়েছিল তখন অনেকেই আন্দাজ করেছিলেন হয়তো কাট অফ অনেক কম যাবে, কিন্তু সেবারেও কিন্তু পিএসসি পুরো মানে অন্য রাস্তা দিয়ে হেঁটে গেছিলো। তো যাই হোক, এরকম ভাবার কোনো কারণ নেই যে কাট অফ খুব কম যাবে। কাট অফ কিন্তু আগের বারের কাট অফের থেকে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু মনে হয় না তার থেকে বেশি কম হবে, কেননা ভ্যাকেন্সি কিন্তু দিন দিন কমছে এবং কম্পিটিশন আরও টাফ হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক যে এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে। ইউআর ক্যাটাগরিতে 125 ±5, ওবিসিতে মোটামুটিভাবে 114 থেকে 120, এসসি কাট অফ 102 থেকে 108 এবং এসটিদের ক্ষেত্রে 90+। আমরা যতই কাট অফ অ্যানালাইসিস করি না কেন, পিএসসি আমাদের ভাবনার থেকে বাইরে হাঁটে। সুতরাং কাট অফ অ্যানালাইসিস করাটা খুবই বোকামির কাজ, তবুও অনেকে জানতে চাইছেন এবং তারা জানতে আগ্রহী। তাই এটা আমাদের ধারণা থেকে আমরা যতটুকু বুঝি সেই সামান্য জ্ঞান থেকে আমরা এটা আপনাদেরকে জানালাম। ধন্যবাদ। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরপরে আরও যদি আমাদের মত পাল্টায় কাট অফের, আমরা আবার হয়তো নতুনভাবে অ্যানালাইসিস করব।